রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি। আবারও ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজের এলাকায় যাওয়া ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তার দলের নেতা যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। জারার পোস্টের প্রায় 2 ঘণ্টা পর জবাব দিয়েছেন সার্জিসও। মঙ্গলবার ফেসবুক পোস্টে শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় সার্জিস আলমের প্রবেশ নিয়ে পরিষ্কার ব্যাখ্যা চান চিকিৎসক তাসনিম জারা। সে সঙ্গে যারা আশা ব্যক্ত করেন সার্জিস আলম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন। এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। জবাবে সার্জিস আলম যে ব্যাখ্যা দিয়েছেন তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি দাবি করেছেন গতকাল তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় তাদের বহন করতে হয়নি। বাকি 50টির মতো গাড়ির 6,000 টাকা করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। আগামী নির্বাচনে প্রার্থী হলে তার দাদা যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে নির্বাচনও করে ফেলতে পারবেন বলেও মন্তব্য করেন সার্জিস। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।